আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে বার্সেলোনার খুব অর্ডিনারি দুইটা গল্প শেয়ার করব। প্রথম গল্পটা হচ্ছে এক লোক তার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করবে বাংলাদেশ থেকে। তো ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করার প্রথম স্টেপ যেটা হচ্ছে বাসা নিতে হয়। তো বাসা নেওয়ার পরে ফ্যামিলি আসা পর্যন্ত বাংলাদেশে স্পেন অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া পর্যন্ত মোটামুটি 1.5 বছর বা তার থেকে একটু বেশি সময় লাগে। তো লোকটা চিন্তা করলো আমার বাসাটা এতদিন খালি রাখবো, এইখানে বাসায় কিছু মানুষ উঠাই দিই। উনি ফাইনালি চিন্তা করলো যে এটা হচ্ছে যে একটা ফ্যামিলি আছে ওনার পরিচিত, ফ্যামিলিটাকে বাসায় উঠাই দিই। ফ্যামিলিতে উঠাই দেওয়ার পরে 5-6 মাস পর্যন্ত ওই ফ্যামিলিটা সিঙ্গেল ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, ওরা ঠিকমতো ভাড়া দেয়। কিন্তু 6 মাস পরে গিয়ে তারা আর ভাড়া দেয় না। তো যেহেতু ভাড়া দেয় না, উনি যেটা করলো যে চিন্তা করলো ওনাদেরকে একটু চাপটা দিল, আপনি কেন ভাড়া দিচ্ছেন না, ভাড়া না দিলে আপনারা চলে যান। তারা ভাড়াও দিবে না, তারা বাসা থেকে চলেও যাবে না। উনি রাগ করে পুলিশ কল করে। পুলিশ কল করার পরে দেখা গেল যে ওই যে হাজব্যান্ড ওয়াইফ ওনারা প্রেগনেন্ট, ওনার ওয়াইফ প্রেগনেন্ট। তো মানবিক অবস্থা চিন্তা করে পুলিশ তাদেরকে বের করে দেয় না। তো এইভাবেই তাদেরকে নিয়ে থাকতে হয়। এর ভিতরে যে যার নামে বাসা, যিনি বাসা ভাড়া নিছেন, ওনাকে উল্টা ওই লোকরা বলে আপনি বাসা ছেড়ে চলে যান। এই হচ্ছে সিচুয়েশন। এটা হলো প্রথম গল্প। দ্বিতীয় গল্প হচ্ছে এখানে আমরা বার্সেলোনায় খুব কমন আরেকটা গল্প, যেটা সেটা হচ্ছে যে যে একজনের ডকুমেন্ট দিয়ে উবার আইডি খুলে দেয়, আরেকজন কাজ করে। তো রিসেন্টলি এরকম একটা ঘটনা আমাদের কাছে আসে, ঘটনাটা আমরা শুনি। সেটা হচ্ছে যাকে কাজ করতে দেয় উনি এই ডেলিভারি দিতে গিয়ে ক্লায়েন্টের সাথে খুব খারাপ আচরণ করে বা একটা বাজে একটা আচরণ করে। বাজে আচরণ করার পরে ওই ক্লায়েন্টটা পুলিশের কাছে এই কমপ্লেন করে। পুলিশের কাছে কমপ্লেন করার পরে যার নামে আইডি চালাচ্ছিল কিন্তু আরেকজন, যার নামে আইডি, তাকে পুলিশ কল করে। পুলিশ কল করার পরে তাকে 3 দিন হাজত থাকতে হয়। তারপর উনি বের হন, তারপর উনি আইনি প্রসেস যেটা নেওয়ার নেবেন এবং দীর্ঘদিন এটা নিয়ে তাকে লড়তে হবে। তো এই দুইটা গল্পই কিন্তু আমাদের চেনা জানা, যারা আমরা বার্সেলোনা স্পেনে থাকি, মোটামুটি খুব পরিচিত কমন গল্প। তো আপনাদের সবাইকে অনুরোধ করব, এই ধরনের গল্পের আশেপাশে যদি আপনারা থাকেন, আপনারা সাবধান হবেন। এই ধরনের বিপজ্জনক সিচুয়েশন থেকে আপনারা যাতে বেঁচে যান, এই জন্যই আমার এই ভিডিওটা করা। পার্সোনালি কাউকে অ্যাটাক করার জন্য এই ভিডিওটা করা না। তো ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।